বিশালপুর এমন একটা গ্রাম ছিল যেখানে শিক্ষার অভাব ছিল। কিন্তু এই বিশালপুরে এমন কি অভিশাপ লেগেছিল যে কোনো বাচ্চাই স্কুলে যেতই না। অবাকের বিষয় হলো যে পুরো গ্রামে এমন একজনই ব্যক্তি ছিলেন যে দশম অবধি পড়া সম্পূর্ণ করেছিল, আর তার নাম ছিল বটুকনাথ। বাটুকনাথ বাবু, গ্রামে গত দুদিন হয়ে গেল জল আসছে না। এই সমস্যা সমাধানের জন্য আমরা কি করতে পারি? আরে তার করার কি আছে? প্রধান মশাইকে পত্র লিখে দাও, আমাদের সমস্যা বলে দাও, দুদিনেই তোমার কাজ হয়ে যাবে, বুঝেছো? কিন্তু ওই চিঠি আমরা কি করে লিখব? আপনি লিখে দিন। অবশ্যই। আরে আমার জন্ম তো তোমাদের উপকারের জন্যই সবসময় হয়েছে। ঠিক বলেছেন। গ্রামের লোকেরা বটুকনাথের সমাধানকে অন্তিম সত্য বলে মনে করত। কোনো কাজ শুরু করার আগে ওনাকে জিজ্ঞেস করা অনিবার্য ছিল, যার কারণে ও নিজেকে গ্রামের মধ্যে শ্রেষ্ঠ মনে করত। কিন্তু একদিন গ্রামে একজন নতুন অধ্যাপক এলেন, পঙ্কজ। উনি স্বভাবে সরল, সুসংস্কৃত আর জ্ঞানের সত্যিকারের উপাসক ছিল। ওর লক্ষ্য শুধু পড়ানোই ছিল না, বরঞ্চ পুরো গ্রামে শিক্ষার প্রকাশ ছড়িয়ে ফেলার উদ্দেশ্য ছিল। খোকারা, তোমরা রোহিতকে হাততালি দিয়ে স্বাগত জানাও দেখি। দেখলে বাচ্চারা, রোহিত যে মনোযোগ দিয়ে পড়াশোনা করলো তার কি ফল এসছে? আজও জেলার স্কলারশিপের পরীক্ষাতে প্রথম হয়েছে, বুঝেছো? তোমরা এটা ভুলে যেও না। তার উপর পরের সপ্তাহে গ্রামে সবার সামনে ওকে সম্মানও জানানো হবে। ও, এ তো খুব ভালো কথা। হ্যাঁ, এটা ভালো কথাই বটে, কিন্তু তার থেকে ভালো একটা কথা রয়েছে, সেটা বলবো? কি? সেই ভালো কথাটা হলো যে রোহিতের মতনই তোমরাও যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তাহলে তোমরা সবাই আবার পরীক্ষাতে প্রথম হতে পারবে আর বাড়ির লোকেদের নাম উজ্জ্বল করতে পারবে। অবশ্যই টিচার, এবার আমরা প্রতিদিন স্কুলে আসবো আর ভালো করে পড়াশোনা করব। পঙ্কজের আশাতে বাচ্চাদের নিয়মিত স্কুলে আসা শুরু হয়ে গেছিল। তার সাথেও গ্রামের বৃদ্ধ আর যুবক যুবতীদের শিক্ষার মাহাত্ম্য বোঝানো শুরু করে দিয়েছিল। কিরে রামু, তুই তো বাড়ি সারাবার জন্য সরকারি ফর্ম ভরতে চলেছিলি, তাই না? সেটার কি হলো? তাড়াতাড়ি বল আমাকে। ভরে দিয়েছি দাদা। ভরে দিয়েছিস? কিন্তু কিভাবে? আসলে বাটুকনাথ বাবু, মাস্টার মশাই ফর্ম ভরার সব জিনিস আমাদের শিখিয়ে দিয়েছে, সেই জন্য আমি নিজে নিজেই করে ফেলেছি আর কি। বাহ, সে তো বেশ ভালো। একদিন বটুকনাথ গ্রামে ঘুরতে বেরোলো। তখনই ওর নজর স্কুলের ময়দানে পড়ল। ও দেখলো পঙ্কজ বাচ্চাদের সাথে ময়দানে দাঁড়িয়েছিল আর ওদের সাথে কথা বলছিল। আরে বাহ মাস্টার মশাই, এখানে তো বেশ ভালোই পড়াশোনা হচ্ছে। আগে হ্যাঁ, বাচ্চারা প্রতিদিন একই কক্ষে বসে বসে বোর হয়ে যাচ্ছিল, তো সেই জন্য ওদেরকে আমি ময়দানে নিয়ে এসেছি। এ তো বেশ ভালো ব্যাপার। আচ্ছা মোটু, এই যে শোনো, আমার কথা শোনো। কি হয়েছে বটুকনাথ বাবু? যাও, ওই পাশে যে ঠেলা গাড়ি রয়েছে না, আমার জন্য একটা পান নিয়ে এসো তো। বটুকনাথের এই স্বভাব দেখে পঙ্কজ রেগে গেল। আরে আরে, এ আপনি কি করছেন বাটুকনাথ বাবু? তার মানে আপনি দেখতে পাচ্ছেন তো আমি বাচ্চাদেরকে কিছু শেখাচ্ছি, তার মধ্যে আপনি এখানে এসে এইভাবে বাচ্চাদেরকে দিয়ে কাজ করার জন্য বলতে পারেন না, বুঝেছেন? কেন নয়, আমি অবশ্যই বলতে পারি। আরে আমি একজন বুড়ো মানুষ, তাই কিনা? ঠিক কিনা? হাঁটুর উপরে এত ব্যথা হয়, আমি কিছু করতেই পারি না। এখন এই অবস্থায় পানের দোকানে যাওয়াটা আমার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো তবু আমি বাচ্চাদেরকে এখান থেকে যাবার অনুমতি দিতে পারবো না। আপনি দয়া করে অন্য কাউকে গিয়ে বলুন সাহায্য করার জন্য। পঙ্কজের এই কথা শুনে বটুকনাথ খুব রেগে গেল। ও চেঁচিয়ে চেঁচিয়ে সেখানে গ্রামবাসীদের একাঠা করলো। দেখছো গ্রামবাসীরা, এই মাস্টার মশাই বাচ্চাদেরকে শেখাচ্ছে যাতে বড়দেরকে কি করে অসম্মান করতে হয়, এরকম পড়াশোনা দিচ্ছে। ভাবো তো, এ আপনি কি বলছেন বাটুকনাথ বাবু? তা কি এমন অন্যায় বলেছি? আমি বাচ্চাগুলোকে একটা কাজ করতে বললাম, তার জন্য এই মহাশয় অহংকার করে বলছে যে ওই বাচ্চাগুলোকে কিছুতেই নাকি যেতে দেবে না, কারোর কথা শুনবে না, সে শুধু আমার কথা শুনবে। আরে এসব কি? এসব ঠিক নয়। আরে এসব কি? হ্যাঁ, এটা একদম ঠিক না, এটা কিন্তু খুবই অন্যায় ব্যাপার। হ্যাঁ, এই কি করছো তুমি? হ্যাঁ, কে? আরে আমি সত্যি বলছি, আমি এরকম কোনো কথাই বলিনি। আমি এখানে বাচ্চাদেরকে প্যারাসুট কি করে তৈরি করা হয় সেটা চুপচাপ শেখাচ্ছিলাম, যাতে বিজ্ঞানের জ্ঞান তারা প্রাপ্তি করতে পারে। তার মধ্যে আপনি চলে আসেন, তাই নয়
আর পড়াশোনার মাঝখানে আপনি এখানে এসে পানের দোকানে যেতে বললেন, তাই না? যেটা ওর জন্য একেবারেই ভালো ছিল না, সেই জন্য আমি ওকে যাবার অনুমতি দিইনি। হ্যাঁ হ্যাঁ, এ তো ঠিক কথাই বলছে। আরে বাটুকনাথ মনে হচ্ছে পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মনে হয় আমার মাথাটা খারাপ হয়ে গেছে। পঙ্কজের কথাতে বটুকনাথ একদম নিরাশ হয়ে গেল। তারপর লোকেদের কথা শুনে আরো ঘাবড়ে গেল। ওই ভিড়ের মধ্যে থেকে একজন সামনে এসে বটুকনাথকে কেউ উল্টোপাল্টা বলে। বটুকনাথ চালাকি করে কথা ঘুরিয়ে দিল। দেখো, এই পড়াশোনার অহংকার তুমি আমাকে দেখাবে না, ঠিক আছে? আর তুমি কি বলছিলে? প্যারাশুটের ব্যাপারে ওদের শেখাচ্ছিলে, বিজ্ঞানের জ্ঞান দিচ্ছিলে। তুমি কি মনে করেছিলে? আরে গ্রামের বাচ্চাদের নিয়ে আমার কোনো চিন্তা হয় না। দেখো, তুমি তোমার অহংকার তোমার নিজের কাছেই রাখো। এরকম অনেক জ্ঞানের পাঠ আমি আগেই অনেক পড়ে বসে আছি। আচ্ছা, হ্যাঁ, আর এই যে প্যারাশুটের ব্যাপারে তুমি বাচ্চাদেরকে জ্ঞান দিচ্ছিলে না, আরে এগুলো তো আমরা ছোটবেলা থেকেই তৈরি করছি, আর সেটাও আমি আমার দাদুর ধুতি দিয়ে। প্যারাশুট আর ধুতি দিয়ে? বাহ 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 বাহ, বাটুকনাথ বাবু, আপনার কাছে আবিষ্কারে দেখছি গুপ্তধন রয়েছে। তাহলে আমরা একটা কাজ করি না, আপনি আপনার ধুতি দিয়ে তৈরি করা প্যারাশুট কি করে তৈরি করতে হয় গ্রামের বাচ্চাদের দেখান না। হ্যাঁ হ্যাঁ বাটুকনাথ বাবু, মাস্টার মশাই ঠিক কথাই বলছেন। পঙ্কজের এই কথা শুনে বটুকনাথ আরো ঘাবড়ে গেল। যে বটুকনাথের প্যারাশুটের প অব্দি জানত না, ওকে অজান্তেই পঙ্কজ চ্যালেঞ্জ দিয়ে নিজের জালে ফাঁসিয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকে এই সময় এই জায়গাতেই আমি আমার আবিষ্কার সবাইকে দেখাবো। বটুকনাথের জয়! সবার সামনে পঙ্কজের এই কথাগুলোকে বটুকনাথ স্বীকার তো করে নিয়েছিল, কিন্তু এখন প্রশ্ন ছিল একদিনে ভালো প্যারাশুট বানানো, তাও আবার ধুতি দিয়ে। ও নিজের মোবাইলে প্যারাশুট বানানোর নিয়ম খুঁজতে শুরু করলো, যদিও উপায় আর ইংরেজি শব্দের জানকারির অভাবে ও কিছু বুঝতে পারল না। ওর নিরাশা আরো বেড়ে গেল। বাটুকনাথ, এটা তুই কি করে বসলি? পঙ্কজকে উচিত শিক্ষা দিতে গিয়ে তুই তো নিজেই ফেঁসে গেছিস রে। আরে সবার সামনে এখন কি করবি তুই? না না, কিছু একটা করতেই হবে, কিছু একটা করো। পরের দিন লোকের সামনে যাতে নিজের তামাশা না হয়, এই জন্য বটুকনাথ একটা প্ল্যান করলো আর ময়দানে পৌঁছালো। আরে রে বাটুকনাথ বাবু যে, আরে আপনার হাতের মধ্যে ব্যান্ডেজ বাঁধা কেন? আপনার হাতে কি হয়েছে? আরে কি আর বলি মাস্টার মশাই, কালকে এখান থেকে বাড়ি গেলাম আর প্যারাশুটে তৈরি করছিলাম, তখনই আমার পাটা স্লিপ করে যায় আর আমি পড়ে যাই তখন ধপাস করে। বাটুকনাথ বাবু, তাহলে এই অবস্থায় এখানে আসার কোনো দরকার ছিল না এখানে আপনার। আরে সেটা কিভাবে বলো তো? আমি যে তোমাদের সবাইকে কথা দিয়েছিলাম, সেই কথা তো রাখতে হবে, তাই না? না না বটুকনাথ বাবু, আপনি বাড়ি গিয়ে বিশ্রাম করুন। আপনার আবিষ্কার আমরা অন্য কোনো দিন দেখে নেব। আপনারা যখন জোর করে বলছেন তাহলে ঠিক আছে, আবার দেখা হবে পরে, তখন আমি আমার আবিষ্কার অবশ্যই দেখাবো। বটুকনাথের জবাব নেই। ও চালাকির সাথে সবার সামনে হাত ভাঙার বাহানা দিল আর সবার সহানুভূতি পেয়ে গেল। সবাইকে নিজের জালে ফাঁসিয়ে বটুকনাথ চুপচাপ সেখান থেকে যাচ্ছিলই, পঙ্কজ তখন ওর মুখে একটা হালকা হাসি দেখতে পেল। আচ্ছা শোনো, তুমি এক্ষুনি দৌড়ে দৌড়ে গিয়ে বাটুকনাথ বাবুর কাছে যাও তো, আর ওনাকে জোরে ধাক্কা দিয়ে দাও। পঙ্কজের কথা শুনে রাজু জোরে দৌড়ে গিয়ে বটুকনাথকে ধাক্কা দিল, যার কারণ ও নিজেকে বাঁচানোর জন্য বটুকনাথ নিজের ভাঙা হাতের ব্যবহার করলো। আরে আরে, এটা কি করলে তুমি? বাটুকনাথ বাবু, এসব কি? আপনি আমাদেরকে মিথ্যে কেন বলেছিলেন? এবার অনেক হয়েছে। হ্যাঁ, আপনার আবিষ্কার আপনাকে সবার সামনে দেখাতেই হবে, আনতেই হবে। এখন সময় এলো বটুকনাথের খোকলা আবিষ্কারে তামাশা দেখার। বটুকনাথ দেখলো যে সব গ্রামবাসীরা রেগে গিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ও ভেতর ভেতরই ভয় পেয়ে গেল। নিজের প্রশংসা নিজে নিজে করলে দেখলি তো কি হয়। ছি ছি বাটুকনাথ, একটা ছোট্ট নাটকও ঠিক করে করতে পারলি না। বটুকনাথ নিজের আবিষ্কার দেখাতে শুরু করলো। ওর নিজের ধুতির একটা কোনা কোমরে বাঁধলো আর অন্যদিকে দুই কোনা নিজের হাত দিয়ে ধরে ফেললো। কাউকে কিছু না বলে বটুকনাথ দৌড়ে জোরে লাফ মারলো। আরে বাবা রে! ও ভাবলো যে ও আস্তে আস্তে মাটিতে নামবে, কিন্তু বাস্তবে ও সোজা মাটিতে পড়ে গেল। পড়ার কারণে বটুকনাথ গম্ভীর রূপে আঘাত পেল।
গ্রামবাসীরা তৎক্ষণাৎ ওকে হাসপাতালে ভর্তি করলো। আর পরের দিন যখন সবাই বটুকনাথের সাথে দেখা করতে এলো, বটুকনাথ বাবু, এখন কেমন লাগছে আপনার? তা ঠিকই লাগছে বাবা। মাস্টার মশাই আমায় ক্ষমা করে দেবেন। ওই যে আমি ময়দানে আপনাকে অনেক কথা শুনিয়েছিলাম বটে, আপনার উপর অপবাদ দিয়েছিলাম আমি। সবার সামনে শিক্ষাকে অপমান করা হয়েছিল, আমি ভুল করেছিলাম, আমায় ক্ষমা করবেন। আপনি আপনার ভুল বুঝতে পেরে গেছেন, এটাই তো বিশাল বড় ব্যাপার বটুকনাথ বাবু। এখন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আর একটা ভালো আবিষ্কার আমাদের সবাইকে দেখান।